আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ রোজার মাসটা বেশ ভালোই কাটছে। তোমাদের কেমন কাটছে জানিও। তো সকালবেলা উঠেই বাবুদের জন্য আগে ব্রেকফাস্ট রেডি করে নিলাম। তারপরেই দেখলাম একটা পার্সেল এসেছে, পার্সেলটা আনবক্স করতে দেখলাম হাঁড়ি পাতিল রাখার ম্যাট এসছে। তো এটা আমার অনেকই কাজে লাগবে। তোমাদের যদি লাগে আমাকে অবশ্যই কমেন্টে লিংক লিখবে, আমি পাঠিয়ে দেবো। কিন্তু যতটা বড় ভেবেছিলাম অতটা বড় আসেনি, একটু সাইজে স্মল এসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সবকিছু রেখে দেখলাম চলে যাবে। আর সিহান স্যার স্কুলে গিয়েছিল, তো ওদের তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে। তার কিছুক্ষণ পরে ওদেরকে আমি খাইয়ে দিলাম, আমিও গোসল করে চলে এসেছি। আর এই দেখো, এটা আমার কাজ। যখন আমি ওদেরকে খাওয়াই তখন একটু ফ্রি থাকি। ফ্রি বলতে যে কাজের সঙ্গে ফ্রি এটাই, এমনি ফ্রি খুব কমই থাকি। তো ওদের খাওয়াতে খাওয়াতে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম। ক্যামেরা অন করা মানেই সিহানের নাটক স্টার্ট হয়ে যাবে। তো দুদিন আগে আমাকে মেহেন্দি দিতে এসেছিল, সেই ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবে। কোল্যাবের জন্য তো অনেক মেসেজেস আসে, কিন্তু আমার সময় হয় না যে আমি টাইম দিয়ে তাদের সাথে কোল্যাব করব। যদি কেউ প্রোডাক্ট পাঠায় তো সেটা আমি করে দিই, কিন্তু এই রকম মেকআপ বা মেহেন্দি আমার অনেকটা টাফ হয়ে যায় টাইম বার করে একটু টাইম দিয়ে বসতে, কারণ ওখানে অবশ্যই 2-3 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, ফাইনালি আমার মেহেন্দি কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি ওপরে ছাদে চলে গিয়েছিলাম ফটোশ্যুট করতে। খুবই সুন্দর মেহেন্দি দিয়ে দিয়েছে উনি, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি পছন্দ হয় আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে ওর আইডিটা মেনশন করে দেব। প্রচন্ড পরিমাণে রোদের তাপ ছিল, আমি এদিক ওদিক তাকাতে পারছিলাম না। তবুও যে কোনো ভাবে সে আমাকে মেহেন্দি দিতে এসছে, আমাকে তো ফটোশ্যুট ভালো দিতেই হবে। মেহেন্দি দিতে এসেছিল ফারহানা, আর ওর আইডির নাম হচ্ছে মেহেন্দি বাই ফারহানা। মেহেন্দি দেবো বলে সকাল থেকে উঠে সব কাজ মিটিয়ে নিয়েছিলাম। আমাকে ভীষণই শুকনো মতো দেখাচ্ছে, এমনিতে তো আমি রোগা, তার উপরে রোজা রেখে একটু শুকিয়ে যাচ্ছি। সো ইগনোর মাই ফেস। আমি এইরকমই, আমি অত মেকআপ টেকআপ ইউজ করি না। তো যাই হোক, ছাদে গিয়ে দেখলাম আমাদের দিদি বাইক চাপা দেওয়ার কভারগুলো ধুয়ে দিয়েছে, কিন্তু ওগুলো আমাদের ছাদে নেই, ওখান থেকে পাশের বাড়ির একটা দাদিদের ছাদে পড়ে গিয়েছে। তো আমি পেছনে চলে এসেছি ওনাদের বাড়িতে কভারটা তুলতে, একদম আটকে বসেছিল। ছাদে এত জোরে হাওয়া দেয় যে কোনো কাপড়ই ভালো করে থাকতে চায় না। প্রত্যেকটা কাপড়ে দুটো করে ক্লিপ দিয়ে দিতে বলি আমি দিদিকে, তবুও দেখবো সব উড়ে এপাশ ওপাশ চারিদিকে চলে যায়। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে আমি আবার কবে লাইভ আসবো। তো বুধবার আসবো, কিন্তু টাইমটা আমি তোমাদের পরে ইনফর্ম করে দেব। আর এই দেখো, আমাদের বাড়ির পেছন দিকে চলে এসেছি। বেশ কয়েকটা গাছ হয়েছে, পুঁই গাছ হয়েছে, বেগুন গাছ হয়েছে, তারপরে কুমড়ো গাছ হয়েছে, টমেটো গাছ। কত সুন্দর সুন্দর ফল ধরেছে দেখো, ছোট ছোট টমেটো ধরেছে। আর এদিকে একটা উচ্ছে গাছও হয়েছে, উচ্ছে ধরেছে, কিন্তু উচ্ছে গাছটা প্রায় শুকিয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কিচেনের ব্যাক সাইড। তারপরে ইফতার হয়ে গেল, ওগুলোর ক্লিপ আমি নিইনি, আমি অনেকটা ব্যস্ত ছিলাম। সন্ধেবেলা আমি রান্না করেছি, কারণ আম্মাজির শরীরটা অনেকটা খারাপ। আম্মাজি হাসি খুশি থাকে ঠিকই, কিন্তু ওনার শরীরটা ভিতর থেকে অনেকটাই অসুস্থ। উনি যে কোনো টাইমেই শরীর খারাপ হয়ে শুয়ে থাকে, উঠতে পারে না। আর আজকে আমি রান্না করছি উচ্ছে আলু ভাজা আর ডিমের চাপ করছি। জানি না কেমন হবে, কারণ এই ডিমের চাপটা আমি এই প্রথমবার করছি। আর এখানেও আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, হাজবেন্ড আমার ক্লিপটা নিয়ে নিল, বললো এত সুন্দর একটা মোমেন্ট তুমি রান্না করছো আর ক্লিপ নেবে না, তাই আবার হয়? তাই উনি নিজে থেকে ক্লিপ নিয়ে নিল। আর উনি যখন আসে আমার কাছে ক্লিপ নিতে, তখন তো আমার একটু নাটকই বেড়ে যায়, তাই আমি একটু এইসব ওনার সাথে ইয়ার্কি করছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। যদি নেক্সট ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, টাটা।